কিছু কেটে ধুয়ে নেওয়া কাঁকরোল নিয়ে নিলাম। এগুলো সেদ্ধ করার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিব। সেদ্ধ হয়ে যখন এর গায়ের পানিটা একদম শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিতে হবে। কাঁকরোলগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর এর পানিটাও একদম শুকিয়ে গেছে। এখন এখানে কিছুটা তেল দিয়ে কাঁকরোলগুলো তেলের মাঝে ভেজে নিব, ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। প্যানে কিছুটা তেল দিয়ে আস্ত কাঁচামরিচ ও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। বাকি তেলের মাঝে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে ভেজে অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না, তুমি একটু নরম নরম থাকতেই নামিয়ে ফেলতে হবে। শুকনা মরিচগুলোকে চুলার একটু কম আছে সময় নিয়ে ভেজে নিতে হবে। এই শুকনা মরিচ ও লবণটাকে ভালোভাবে চটকে নিতে হবে। মানে ভেজে নেওয়া কাঁচা মরিচগুলো দিয়ে দিব। ভেজে নেওয়া পেঁয়াজ কুচি, কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব। কাঁকরোল ভর্তাতে পেঁয়াজ, মরিচ, সরিষার তেল সবকিছু একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। দিলাম ধনেপাতা কুচি, ভেজে নেওয়া ডিমটা দিয়ে দিব। এরপর এখানে কাঁকরোলগুলো দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে। সরিষার তেল দিয়ে দিব।